নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আজকের আলোচনা অবশ্যই ভারতীয় শেয়ার বাজার নিয়ে। সোমবার যা হলো বেশ নজর করা। একদম নিফটি 25,000-এর ওই সাইকোলজিক্যাল লেভেলটা পার করল। হ্যাঁ, আর সেন্সেক্সও তো বেশ খানিকটা উপরে উঠল। ঠিক। আজ আমরা বাজারের এই গতি, এই তেজ আর এর পেছনের কারণগুলো একটু খুঁটিয়ে দেখব, চেষ্টা করব আসল নির্যাসটা বোঝার। দিনটা তো শুরুই হয়েছিল একটা দারুণ গ্যাপ আপ দিয়ে, তাই না? হ্যাঁ, নিফটি প্রায় 65 পয়েন্টস ওপরে খুলেছিল 24,919.35-এ। আর প্রথম ৪৫ মিনিটেই তো ২৫,০৭৯ ছুঁয়ে ফেলেছিল। একদম, খুব স্ট্রং শুরু। তো ক্লোজিংটা কেমন ছিল শেষ পর্যন্ত? ক্লোজিংও বেশ স্ট্রং ছিল। দেখুন, সেন্সেক্স দিনের শেষে 455.3 পয়েন্ট বেড়েছে, 0.56% ওপরে ৮২,১৭৬.৪৫-এ বন্ধ হয়েছে। আচ্ছা। আর নিফটি সেটা ১৪৮ পয়েন্টস 0.60% বেড়ে ২৫,০০১.১৫-এ ক্লোজ করেছে। তো মোমেন্টামটা কিন্তু বজায় ছিল বলতে হবে। এই যে বুলিশ ভাবটা, এর পেছনে কি শুধু গ্লোবাল কারণ কাজ করছে নাকি দেশের ভেতরেরও কিছু খবর আছে? দুটোই আছে। গ্লোবাল কারণ অবশ্যই আছে, যেমন ধরুন ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের ইউরোপিয়ান ইউনিয়ন ট্যারিফ। হ্যাঁ, ওই ডেডলাইন পিছিয়ে দেওয়ার খবরটা। ঠিক, ওই ডেডলাইন জুলাই 9 পর্যন্ত পিছিয়ে দেওয়াতে গ্লোবাল ট্রেড নিয়ে যে একটা উদ্বেগ ছিল সেটা কিছুটা কমেছে। আচ্ছা। তবে শুধু এটাই নয়, ডোমেস্টিক কারণগুলো কিন্তু বেশ জোরালো। যেমন দেশের ভেতরে কি এমন হলো? যেমন ধরুন আরবিআইয়ের ওই রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা, প্রায় 2.69 লাখ করোড়। হ্যাঁ, ওটা তো বিরাট অঙ্ক। বিরাট। এটা সরকারকে ফিস্ক্যাল দিক থেকে একটা বড়সড় সাপোর্ট দেবে, বুঝলেন তো? এছাড়া বিনিয়োগকারীরা ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের দিকে তাকিয়ে আছেন, সেটার অগ্রগতি, আর সামনেই জিডিপি ডেটা আসছে। ওহ আচ্ছা, জিডিপি ডেটা, সেটার উপরও নজর আছে। হ্যাঁ, আর অবশ্যই অনগোয়িং আর্নিং সিজন তো আছেই। কোম্পানিগুলোর রিজাল্টস বেরোচ্ছে। সেক্টরগুলোর দিকে যদি তাকাই, মনে হচ্ছে অটো আর আইটি বেশ ভালো সাপোর্ট দিয়েছে বাজারকে। একদম ঠিক। নিফটি অটো 1.05% বেড়েছে, নিফটি আইটি 1.02% ওপরে। এফএমসিজিও তো মনে হয় ভালোই করেছে। হ্যাঁ, নিফটি এফএমসিজি প্রায় 1% বেড়েছে, 0.97%। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এনএসইর সব সেক্টরাল ইন্ডিসেস কিন্তু আজ গ্রিন জোনেই বন্ধ হয়েছে। বাহ, সবুজের মেলা একেবারে। ব্রডার মার্কেট কেমন ছিল? মিড ক্যাপ, স্মল ক্যাপ? ব্রডার মার্কেটও স্ট্রং ছিল। নিফটি মিড ক্যাপ 100 উঠেছে 0.67%, আর নিফটি স্মল ক্যাপ 100 বেড়েছে 0.37%। মোটের উপর বাজার বেশ চাঙ্গা ছিল। কিন্তু একটা জিনিস একটু খটকা লাগছে, বাজার এত উপরে যাচ্ছে অথচ ইন্ডিয়া ভিক্স ভলিটিলিটি ইন্ডেক্স, হ্যাঁ ভিক্স, ওটাও তো বেশ খানিকটা বেড়েছে, প্রায় 4.66% বেড়ে 18.08 হয়েছে দেখলাম। এটা কিসের ইঙ্গিত? ঠিক ধরেছেন, এটাই আজকের বাজারের একটা অদ্ভুত দিক। একদিকে দারুণ অপটিমিজম, মার্কেট নতুন হাই করছে, হ্যাঁ, অন্যদিকে ভিক্স বাড়ছে, যা ফিউচার আনসার্টেনিটি বা ঝুঁকির দিকে ইঙ্গিত করে। এই 18-র লেভেলটা কিন্তু একেবারে কম নয়। তার ট্রেডার্স কিছুটা হলেও সাবধানী হচ্ছেন, হেজিং করছেন। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাজারে একটা টেনশন তো আছেই, একদিকে এগোনোর চেষ্টা, অন্যদিকে একটু ভয়। এই ব্যাপারটা লক্ষ্য করার মতো। আচ্ছা, কিছু নির্দিষ্ট স্টক নিয়ে যদি কথা বলি, টপ গেনার্স কারা ছিল আজ? এমএনএম, বাজাজ অটো, এদের নাম দেখছি। হ্যাঁ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2.17%, বাজাজ অটো 2.39% বেড়েছে। জেএসডব্লিউ স্টিলও ভালো করেছে, 2.13%। জেএসডব্লিউ স্টিলের কারণটা কি? Q4 রেজাল্টস? সম্ভবত ওদের Q4 রেজাল্টস ভালো ছিল, প্রফিট প্রায় 16% বেড়েছে ইয়ার অন ইয়ার। আচ্ছা, আর অটো স্টকস, এমএনএম, বাজাজ অটো, টাটা মোটরস? অটো স্টকসগুলোর বৃদ্ধির পেছনে মান্থলি ডিসপ্যাচ এক্সপেকটেশনস একটা কারণ, আর গ্রামীণ বাজারে চাহিদা ফেরার একটা আশা তৈরি হয়েছে। আর আইটি, এইচসিএল টেক যেমন? আইটি স্টকস যেমন এইচসিএল টেক, এদের লাভ হয়েছে মূলত ওই গ্লোবাল ট্রেড উদ্বেগ কমার ফলে, আর ইউএস টেক মেজর্সদের দিক থেকেও পজিটিভ কমেন্ট্রি এসছে। বোঝা গেল। গেনার্স তো হলো, কিন্তু সব শেয়ার তো আর বাড়েনি। লুজার্সদের মধ্যে ইন্টেলেকের নামটা বেশ চোখে পড়ছে, প্রায় 4.59% পড়েছে। রিপোর্টস অনুযায়ী এফটিএসএ, রাসেল এবং এমএসসিআই এর মতো গ্লোবাল ইন্ডেক্স প্রোভাইডার্স
মানে যারা ইন্ডেক্স তৈরি করে, হ্যাঁ হ্যাঁ, তারা সম্ভবত ইটারনালের ওয়েটেজ কমাতে পারে। কমাতে পারে কেন? কারণ কোম্পানির ফরেন ওনারশিপ লিমিট সংক্রান্ত কিছু রেগুলেটরি পরিবর্তন এসেছে, নিয়ম বদলের কারণে আর কি। ওহ, এর ফলে কি হতে পারে? এর মানে হলো যে প্যাসিভ ফান্ডস বা লার্জ গ্লোবাল ফান্ডসগুলি এই ইন্ডেক্সগুলিকে ফলো করে তাদের নিয়ম অনুযায়ী ইটারনালের শেয়ার বিক্রি করতে হতে পারে। মানে বাজারে শেয়ারের সাপ্লাই বেড়ে যাবে? একদম। হিসেব বলছে প্রায় $380 মিলিয়ন থেকে $460 মিলিয়ন শেয়ার বাজারে আসার সম্ভাবনা, মানে একটা বড়সড় আউটফ্লো। আর সেই কারণেই দামের উপর এত চাপ। ঠিক তাই। উই লার্ন ইনভেস্টিং কিন্তু সবসময় এই ধরনের কোম্পানি স্পেসিফিক নিউজ যা দামকে প্রভাবিত করতে পারে সেদিকে নজর রাখে। আচ্ছা, তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, ভারতীয় বাজারে বুলিশ ভাব বজায় আছে, নিফটি 25,000 পেরিয়েছে। হ্যাঁ, বেশিরভাগ সেক্টর আর ব্রডার মার্কেটও ইতিবাচক, কিন্তু ভলেটিলিটিও বেড়েছে। ভিআইএক্স এর বৃদ্ধি সেটাই দেখাচ্ছে। আর ইটারনালের মতো কিছু নির্দিষ্ট স্টক কিন্তু হেডউইন্ডস ফেস করছে, মানে কিছু বাধার মুখে পড়ছে। রেগুলেটরি বা ইন্ডেক্স সংক্রান্ত কারণে? হ্যাঁ, তাই একদিকে যেমন গ্লোবাল কিউজ, বিশেষ করে ট্রেড পলিসিজ, আর ডোমেস্টিক ফ্যাক্টরস যেমন আরবিআই পলিসি, জিডিপি ডেটা, এগুলো বাজারের দিশা ঠিক করবে। তেমনি স্টক স্পেসিফিক ঘটনাও দেখতে হবে। একদম, দুটো দিকই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য মূল ভাবনাটা কি হওয়া উচিত? মানে কি পরামর্শ দেবেন? দেখুন, বাজারের এই উচ্চতায় আর এরকম ভলেটিলিটির মধ্যে ইনফর্মড থাকাটা সবচেয়ে জরুরি, মানে খবর রাখা। কি খবর? গ্লোবাল ইভেন্টস, সেক্টোরাল ট্রেন্ডস, কোম্পানি স্পেসিফিক নিউজ, সব দিকে নজর রাখতে হবে। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। যখন বাজার নতুন শিখরে পৌঁছচ্ছে কিন্তু একই সাথে ভলেটিলিটিও বাড়ছে, মানে ঝুঁকিও বাড়ছে, তখন একজন বিনিয়োগকারীর জন্য অপটিমিজম আর কশন, মানে আশা আর সাবধানতা, এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্স বজায় রাখাটা কতটা কঠিন বা কতটা জরুরি, এটা নিয়ে ভাবার অবকাশ রইল কিন্তু। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত। আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কে আরও জানতে উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকুন। নমস্কার।